আজকে আমরা দেখব রিয়েলমি C31 চার্জিং ডাটা। আমরা দেখব রিয়েলমি C31 চার্জিং ডাটা। এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর। আমরা ব্যাটারি কানেক্টর ভি ব্যাট লাইন, এটা হচ্ছে ভি ব্যাট আইডি লাইন, ব্যাট টেম্পারেচার লাইন। এটা হচ্ছে আমাদের বিটিপি কানেক্টর। এই বিটিপি কানেক্টরে যখন আমাদের ইন হয় তখন আমাদের রিভার্স লাইনটি ইন হয়। তারপর হচ্ছে যে ইউএসবি ডিপি লাইন আর ইউএসবি ডিএন লাইন। ডিএম লাইনটি আমাদের হচ্ছে ইউএসবি লাইনে কাজ করে, ডিএম লাইন, আর এটা হচ্ছে ডিপি লাইন। আমাদের এই লাইনটি যদি অনেক সময় কানেক্টরে যেমন আমাদের এই ফোনে সমস্যা থাকার কারণে লাইনটি মিসিং থাকে, চার্জ স্লো হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু চার্জার পরে ডিএম আর এই ডিএন ডিপি আর ডিএম লাইনটি জাম্পার করতে পারি। আমরা এই যে এখানে বোর্ডে দেওয়া আছে সুন্দরভাবে, এখান থেকে আমরা জাম্পার করতে পারি। তারপর আমাদের গেল যদি আমরা এখানে এই সমস্যা না হয় যে আমাদের এখানে লাইনটি আছে কিন্তু আমাদের কাজ করছে না, যে আমাদের লাইনটি কোথা থেকে ঢুকছে দেখতেছি। তারপরে আমাদের এই চার্জিং ডাটা আর আছে, আমাদের এখানে আছে চার্জিং সেকশনের লাইন, এখানে চার্জিং আইসি তারপর হচ্ছে আপনার ডিভাইস লাইন, চার্জিং কম্পার্টমেন্ট, এটা হচ্ছে চার্জিং আইসি। তারপর আমাদের ডিভাইস লাইনটি এখান থেকে ইন হয়েছে। আমাদের কিন্তু এখান থেকে ইন হওয়ার পরে এই লাইনটি ঘুরে, ঠিক আছে, তারপরে কিন্তু আমাদের এই আমাদের কিন্তু এখানে আসছে ভি ব্যাট লাইন, আমাদের ব্যাটারি পজিটিভ লাইনটি কিন্তু আসছে এখান থেকে কনভার্ট হয়ে তারপর ঢুকছে। এই যে আমাদের এখান থেকে লাইনটি ইন হয়েছে, ইন হওয়ার পরে এদিক থেকে এই আইসি কনভার্ট করে আমাদের লাইনটি তারপর আমাদের ব্যাটারি কানেক্টরে ইন হয়েছে। আমাদের অনেক সময় লাইন এই ব্যাটারি কানেক্টর মানে ফাঙ্গাস পড়ে যায় বা অনেক সময় পুড়ে যায়, তখন আমাদের লাইনটি মিসিং থাকে, আমরা তখন লাইনটি জাম্পার করতে পারবো। খুব সুন্দরভাবে দেখবো এই ব্যাটারি কানেক্টরের এই লাইনটি পজিটিভ লাইনটি এখানে আছে, তারপরে নিচের যে লাইন আছে, লাইন দুটি কোন জায়গা থেকে জাম্পার করা যায় সেক্ষেত্রে আমরা দেখবো এখান থেকে জাম্পার করা যায়। লাইনটি এখানে আছে, এই ক্যাপটা নিচে আছে। আমরা কিন্তু ক্যাপ তোলার সময় খুব সাবধানের সাথে ক্যাপ তুলতে হবে। আমরা ক্যাপ তোলার সময় অনেক তাড়াহুড়ো করি, সেক্ষেত্রে আমাদের ক্যাপ খুব সাবধানের সাথে তুলতে হবে।